আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর পাঠানো এক বিশেষ বিমানে তিনি ঢাকা ত্যাগ করবেন। আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়েই প্রধান উপদেষ্টার এই সফর ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন মন্তব্য করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর হবে এক নতুন মাইলফলক। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বিশেষ কিছু ঘোষণা আসতে পারে এবং এই সফরটি হবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই সফর বিশেষ কিছু কারণে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে শুল্কের বোঝা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে চীনা বিনিয়োগকারীরা বিকল্প পথ খুঁজছে এবং বিকল্প হিসেবে বাংলাদেশে তাদের উৎপাদন কেন্দ্র পুনর্স্থাপন করতে চাইছে। ডক্টর ইউনূসের চীন সফরের পর বাংলাদেশে একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ২০০ চীনা বিনিয়োগকারীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ রয়েছে। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় একটি চীনা স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে। চীনা সফরে এই ইকোনমিক জোনের সমঝোতা স্মারক স্বাক্ষর করার আশা করা হচ্ছে। চীনের সর্ববৃহৎ সোলার প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান লংগি বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগ করার পরিকল্পনা করছে। বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি উৎপাদনের জন্য ব্যাপক বাজার রয়েছে এবং এই খাতে চীনা বিনিয়োগ বাংলাদেশের শক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারতে ভিসা জটিলতার কারণে চিকিৎসা নিতে অসুবিধার সম্মুখীন হচ্ছে বাংলাদেশের রোগীরা। ইতোমধ্যেই চীন বাংলাদেশের রোগীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। চীনের হাসপাতাল চেইনগুলো বাংলাদেশে হাসপাতাল নির্মাণে আগ্রহী এবং বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দিতে কুনমিং সিটিতে ৪টি ডেডিকেটেড হাসপাতাল স্থাপন করবে। বাংলাদেশ তিস্তা নদী ইস্যুতে চীনের সহযোগিতা চাচ্ছে, যা বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দিগন্ত খুলতে পারে। চীনের সহযোগিতা নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর বাংলাদেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।